নজর রাখবো ভূপতিনগরের দিকে। সেখানে ভোট পরবর্তী অশান্তির অভিযোগ, বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ। যে ছবি আপনাদের দেখাচ্ছে ভূপতিনগরের ছবি, সেখানকার ভোট পরবর্তী অশান্তির অভিযোগ। বিজেপি নেতা শশাঙ্ক মাইতির বাড়িতে হামলার অভিযোগ সামনে উঠে আসছে এবং হামলায় বিজেপি নেতার বাবার মৃত্যুর অভিযোগ সামনে উঠে আসছে। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, তোমার থেকে জানার চেষ্টা করব কাদের বিরুদ্ধে এই অভিযোগ। মূল অভিযোগ কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা করেছে বলে ইতিমধ্যেই একদিকে বিজেপি, অন্যদিকে ধৃতের ছেলে যে বিজেপি নেতা তিনি অভিযোগ করছেন। আসলে ঘর ছাড়া এই বিজেপি নেতা বাড়িতে আছেন কিনা খোঁজে এসেছিলেন রাত দুপুরে একদল দুষ্কৃতী, তারা তৃণমূল আশ্রিত বলেই অভিযোগ করছেন তিনি। ঘর ছাড়া ওই বিজেপি নেতার বাড়িতে হামলা চালানো হয়, অভিযোগ বাড়ির লোকেদের মারধরও করা হয়। সেখানে দুষ্কৃতীদের মারে বিজেপি নেতার বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। ভূপতিনগরের অর্জুননগরের ঘটনা। অর্জুননগর অঞ্চলের 198 নম্বর বুথ, যেটা ধাইপুকুরিয়া গ্রাম, সেখানেই ঘটেছে এই যে ঘটনা। বিজেপির অভিযোগ, দলের নেতা শশাঙ্ক মাইতি লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক সন্ত্রাসের কারণেই ঘরছাড়া আছেন এবং অভিযোগ তাকে খুঁজতেই তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা শশাঙ্ক মাইতির বাড়িতে চড়াও হয়। শশাঙ্ক বাবা মা সকলকেই মারধর করে এবং গুরুতর আহত হয় তার বাবা গৌরহরি মাইতি এবং তার মৃত্যু হয়। এই ঘটনার পর পুলিশের তদন্ত শুরু হয়েছে, চাপানুতর শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। যদিও তৃণমূল সব অভিযোগ অস্বীকার করেছে, বলছেন যে স্বাভাবিক মৃত্যু, অসুস্থ থেকে মৃত্যু হয়েছে, শুধুমাত্র রাজনৈতিক রং করানোর অভিযোগ, পাল্টা অভিযোগ চলছে। শুনবো একবার। কাল রাতে তৃণমূলের কোনো কিছু দুষ্কৃতী হঠাৎ বন্দুক বম নিয়ে আমার বাড়িতে উপস্থিত হয়। হঠাৎ গালিগালাজ করে বাইরে, তখন মা বৌদিরা বেরিয়ে আসে, মাকে বন্দুকের বার দিয়ে করে মেরেছে। যখন বাবা উঠে এসে এইসব প্রতিবাদ করে তখন বাবাকে ধাক্কা দিয়ে দিল। এবারে যখন বাবাকে হাসপাতালে নিয়ে আসা হয়, ডাক্তারবাবু বলছে মৃত। কিন্তু এখন হাসপাতালের ডাক্তার পুলিশের কাছে বয়ান দিচ্ছে যে খেতে খেতে নাকি মারা গেছে উনি। এখানে ডাক্তার সম্পূর্ণভাবে মিথ্যে বয়ান দিচ্ছে পুলিশের কাছে। তৃণমূলের 15 থেকে 20 জন দুষ্কৃতী আমাদের এই বুথেরই, আরও বাইরের লোক আছে। ওরা বোম এবং বন্দুক নিয়ে আমাদের বাড়িতে আসে, বন্দুক দিয়ে শাশুড়িকে মারে এবং শ্বশুর মশাইকেও মারে। ওরা সবাই কতদিন ধরে বলছিল যে ওদের বাড়ির কাউকে রাখবো না, মেরে ফেলবো। ওরা সেটা করে দেখালো, ওরা আমার বাবাকে মেরে ফেলেছে, রাখলো না, সত্যি সত্যি মেরেই ছাড়লো। আমার বাবাকে যারা এইভাবে মেরেছে তাদের শাস্তি চাইছি। এটা সম্পূর্ণভাবে মিথ্যা সাজানো গল্প। উনার ছেলে শশাঙ্ক মাইতি বিজেপির হারমাদ, ওই পরিবারে হৃদরোগে আক্রান্ত হয়ে গৌর মাইতির মৃত্যু ঘটেছে। পিএম রিপোর্ট করলে সত্যটা বেরিয়ে আসবে। এর সঙ্গে আমাদের দলের কোনো যোগসূত্র নেই। এটা আমাদের কিছু কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়ার উদ্দেশ্যে এই ধরনের কথা তিনি বলছেন।